একজন মানুষের চেহারা দেখে আপনি হয়তো বিচলিত হবেন। চোখ নেই, নাক নেই, মুখ বিকৃত। কিন্তু সেই চেহারার ভেতর লুকিয়ে আছে এক জীবন্ত দলিল, রাষ্ট্রীয় নৃশংসতার চরম নিদর্শন। তিনি খোকনচন্দ্র বর্মন, একজন নিরীহ নাগরিক, যিনি হয়ে উঠেছেন একটি দেশের মানবাধিকার লঙ্ঘনের নিরেট প্রমাণ। ২০২৪ সালের ৫ আগস্ট, সময় দুপুরবেলা, যাত্রাবাড়ি থানা সংলগ্ন এলাকা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজপথে নেমেছিল লাখো লাখো মানুষ। তাদের উপর আচমকাই চলল গুলিবর্ষণ, রাস্তা রঞ্জিত হলো রক্তে। আর তখনই পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত হলেন খোকনচন্দ্র। চোখটা উড়ে গেল, মুখের হাড় চূর্ণ, নাক গলে পড়ল। তিনি শেরপুর জেলার উত্তর কাপাসিয়া উপজেলার নালিতাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তখন তিনি নারায়ণগঞ্জ শহরে, বিশেষ করে ভুইখর সোনালী মার্কেট এলাকায় থাকতেন, যেখানে প্রাইভেট কার চালকের কাজ করতেন। আজ তার চেহারা এমন যে নতুন করে পরিচয় করিয়ে দিতে হয়। তবু সেই খোকনচন্দ্র রোববার ৩ আগস্ট ২০২৫ সালে দাঁড়ালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। তবে অভিযুক্ত নন, প্রথম সাক্ষ্যদাতা হিসেবে। তিনি আদালতে বলেন, আমার চোখের সামনে পুলিশ গুলি চালায়, মানুষ পড়ে যায় লাশ হয়ে, আমি নিজে গুলিবিদ্ধ হই, আমার চোখ মুখ নাক গিয়েছে। এ দায়িত্ব কার? শেখ হাসিনা, কাউয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান আর আইজিপি আবদুল্লাহ আল মামুন, এরা প্রত্যেকেই দায়ী। প্রসিকিউশন জিজ্ঞেস করে কাউয়া কাদের বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? খোকনের জবাব স্পষ্ট, ওবায়দুল কাদেরকেই বোঝাচ্ছি, তিনিই কাউয়া কাদের। এই উত্তরে কিছু হাস্যরস সৃষ্টি হয় আদালতে, কিন্তু সেই হাসি থেমে যায় যখন সবাই খোকনের বিকৃত চেহারার দিকে তাকায়। এক মুহূর্তেই হাসির বদলে ছড়িয়ে পড়ে স্তব্ধতা, লজ্জা আর ক্ষোভ। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ এতটা সুসংহত ও শক্তিশালী যে বিচার নিয়ে কারো সন্দেহ থাকার সুযোগ নেই। তিনি এও জানান, এই মামলা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবাধিকার বিরোধী অপরাধের মূল বিচারিক প্রক্রিয়ার অংশ, যেখানে অভিযুক্ত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও ২ উচ্চ পর্যায়ের রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তা। আজ খোকনচন্দ্র বেঁচে আছেন মুখের জায়গায় দগদগে ক্ষত নিয়ে, কিন্তু তার কণ্ঠ আজ লাখো মানুষের চিৎকার হয়ে উঠেছে। তার চোখ নেই, তবু সে পুরো জাতিকে দেখিয়ে দিচ্ছে কে কি করেছে, কারা এই ভয়াবহতা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, কত নৃশংস ছিল সেই ফেসিবাদ। সেই ভয়াবহতার বিচারের দিন আজ। এবার ইতিহাস চুপ থাকবে না, এবার মুখ খুলেছে খোকনচন্দ্র একাই। সুমন সালাউদ্দিন, নিউজ ডেস্ক, 0 টিভি।